নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল জুন 2026, কুম্ভ রাশি। কালপুরুষের একাদশ রাশি, রাহু রয়েছে, চলছে 7.5। বেশ ঝামেলার মধ্যে তারা রয়েছেন, কিন্তু এই মুহূর্তে দ্বিতীয়পতি একাদশপতি অর্থাৎ বৃহস্পতি তিনি জুন মাসেই তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন। একটা মহাযোগ সৃষ্টি হচ্ছে, বৃহস্পতি শুক্রকে একত্রে 8 তারিখের পর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই সময় ভীষণ পজিটিভ। অর্থ ত্রিকোণ 2, 6, 10 টোটালি বৃহস্পতির নিয়ন্ত্রণে থাকবে। 2 তারিখের পর থেকে বৃহস্পতি প্রবেশ করবে কর্কট রাশিতে। তুঙ্গ বৃহস্পতি চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়াবে কর্মমুখী প্রশিক্ষণের চিন্তা ভাবনা। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা এই সময় ভাবতে শুরু করবেন যে কি পড়লে একটা চাকরি পেতে পারি। তবে একটা জায়গায় কিন্তু সাবধান হতে হবে, কুম্ভ রাশিতেই রাহুর অবস্থান ছিল, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি মিথুনে থেকে এই কুম্ভের উপরে দৃষ্টি দিয়ে রেখেছিল। ফলে কুম্ভের বারবার শারীরিক সমস্যার মধ্যে পড়েও বড় কিছু হয়নি। এখন কিন্তু বৃহস্পতি 6th হাউসে চলে আসছেন। ফলে এবার শরীরের দিকে কুম্ভকে অনেক বেশি সাবধান হতে হবে। কুম্ভকে এই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্য ভালো করার জন্য যা কিছু প্রিকশনস দরকার সেটা অবশ্যই গ্রহণ করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন রিলেশনশিপ তৈরি করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। উচ্চ বিদ্যার ক্ষেত্রে পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে। তবে খেয়াল রাখতে হবে, পঞ্চমে বৃহস্পতি থাকাকালীন যতটা এডুকেশন ভালো হয়েছে, ষষ্ঠে বৃহস্পতির জন্য কিন্তু খাটতে হবে। এই সময় বৃহস্পতি কিন্তু বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি করবে। দূর দেশ, রাজ্যের বাইরে, দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার সুযোগ সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও এই বৃহস্পতি ভীষণ পজিটিভ। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, 15 তারিখের পর থেকে রবি কিন্তু পঞ্চমে প্রবেশ করছে। এই সময় রিলেশনশিপ ওরিয়েন্টেড ইগো প্রবলেম, প্রেমিক কিংবা প্রেমিকা এমন একটা কথা বললো সেটা গ্রহণ করতে পারলেন না, কিংবা আপনি প্রেমিক কিংবা প্রেমিকার বাড়িতে গিয়েছেন, সেখানে এমন কিছু কথা উঠলো যেটা গ্রহণ করা আপনার জন্য পসিবল হলো না। হিউজ ইগো প্রবলেম, রেগে গেলেন আপনি, রিলেশনশিপ বিষয়টি কিন্তু বেশ কিছুটা জটিল হয়ে পড়লো। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। আগুন তড়িৎ থেকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে সাবধান থাকতে হবে। সময় কিন্তু খুব ভালো নয়। অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে দিন বদলে যাবে, কোটি কোটি টাকা পাওয়া যাবে, বিরাট কিছু ঘটবে। কিন্তু যদি আমরা রিয়েলিস্টিক ওয়েতে চিন্তা করি, জুন 2026 সাবধান হতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে। অতৃপ্তি থাকছে, রং ডিসিশন নেওয়ার প্রবণতা সেটা বাড়ছে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। এই সময় আত্মীয় কুটুম্ব পরিজন এদের কাছে গোপন কথা শেয়ার করলে বিপদে আপনি পড়বেন, আপনাকে আটকানো যাবে না। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন এক্সপেক্ট করা যায়। ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো সময় বাড়তি ইমোশনাল হয়ে পড়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। আইনি জটিলতা থেকে সাবধানতা অবলম্বন করবার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে কোনো সময় অস্থিরতা আসতে পারে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা কিন্তু মারাত্মক হতে পারে। হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু বিপজ্জনক। সামনে পরীক্ষা রয়েছে, ভীষণভাবে কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য মেডিটেশন করুন। এই সময় প্রয়োজন হলে দীক্ষা গ্রহণ করা যেতে পারে। প্রপার গুরু সিলেকশনের জন্য এই সময় কিন্তু আদর্শ। তবে গুরুর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। 20 তারিখের পর থেকে চতুর্থ ভাবে মঙ্গল প্রবেশ করছে। ফলে সাংসারিক অবস্থা, সাংসারিক স্থিতিশীলতা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। আর 20 তারিখের পর থেকেই স্বামী কিংবা স্ত্রীর ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটাও অনেকাংশে বাড়তে দেখতে পাওয়া যাবে। জুন 2026 জমি, বাড়ি, জায়গা, ভূমি, ক্ষেত্র, ফ্ল্যাট ইত্যাদি সম্পর্কিত ডিসিশন কুম্ভ নিতে পারেন। 20 তারিখের পর জমি জায়গা হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি। হাতে টাকা পয়সা আসছে, জমি জায়গার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। বাড়িটাকে গুছিয়ে সাজিয়ে নিতে পারেন। বাড়িতে সমস্যা হচ্ছে, বাস্তু পরিবর্তন করা যেতে পারে। বাস্তু সমস্যা থেকে সম্পূর্ণ রিমুভ করার একটা চেষ্টা সেটাও করা যেতে পারে।
গৃহ পরিবর্তনের সংযোগ ভীষণ স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, প্রভাব ইত্যাদি বাড়বে। রাজনীতির ক্ষেত্রে একটা প্রমিনেন্ট সেকশন এটা তৈরি করা যেতে পারে। প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তি ইত্যাদি নিয়ে কিছু জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা আবশ্যিকভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের কারণে শত্রুতা সৃষ্টি হতে পারে। দ্বিতীয় শনি, কথাবার্তায় রুক্ষতা আসতেই পারে, সুতরাং তার উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। জুন 2026 কুম্ভ রাশি বা লগ্ন, মাসের শেষের দিকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়ছে। ট্রিটমেন্টের জন্য প্রপার ওয়েতে রেডি থাকার চেষ্টা করতে হবে। মাতৃসূত্রে কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যায় এবং তারই সঙ্গে সঙ্গে কিছু পরামর্শ, এটা মা দিতে পারেন, বাবা দিতে পারেন বা গুরুতুল্য কোনো ব্যক্তি দিতে পারেন। সেই পরামর্শ আপনার জন্য পজিটিভ হতে চলেছে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। পরিবর্তনশীল মানসিকতা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে, এটা খেয়াল রাখতে হবে। জুন মাসে ট্রেডিং করবার সময় ভীষণ সচেতন হতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে। কুম্ভ রাশি বড় ইনভেস্টমেন্ট করতে পারেন। লং টার্ম শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আপনাদের জন্য পজিটিভ। কর্পোরেট সেক্টরে চাকরি করছেন, গ্রোথ হচ্ছেই, এটাতে কিন্তু সমস্যা নেই। চাকরি পরিবর্তন করতে চাইছেন, ইন্টারভিউ দেবেন, এটাও ভালো, কিন্তু বুঝতে হবে সিচুয়েশন, কারণ লগ্নে রাহু আপনাকে ভুল ডিসিশনের দিকে ঠেলতে পারে। বয়স মোটামুটি 60-এর কোঠায় এসছে, এই সময় কর্ম পরিবর্তনের চিন্তা না করাই ভালো। অর্থাৎ 55+ যদি আপনার বয়স হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি চাকরি পরিবর্তনের চিন্তা না করাটাই বেটার। যে সমস্ত মানুষরা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে গ্রোথ রেট বেশি, তবে এই সময় কাউকে বাড়তি সাহায্য করা বা কাউকে অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট দেওয়া, লোন দেওয়া, এটা কিন্তু বিপজ্জনক হতে দেখতে পাওয়া যাবে। নিজেও যতটা সম্ভব লোন, ক্রেডিট কার্ড এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। অর্থভাগ্য ভালো হতে চলেছে, এ বিষয়ে কোনো সংশয় নেই, কিন্তু তাহলেও সঞ্চয়ের মাত্রা এটা বাড়াতে হবে। এরপরে আমরা চলে আসব ব্যবসায়ীদের কথায়। লোহার ব্যবসা, কাগজের ব্যবসা উন্নতি হতে চলেছে। বস্ত্র সম্পর্কিত ব্যবসায় কিন্তু প্রেসার থাকবে। গয়নার ব্যবসায় সমস্যা থাকবে। খাদ্যের ব্যবসা নিয়ে একটু সচেতন হতে হবে। যে সমস্ত মানুষরা মেডিসিন, ট্রিটমেন্ট ওরিয়েন্টেড বিজনেস করেন তারা প্রচুর উন্নতি করতে পারছেন, তাদের জন্য এই সময় ভীষণ শুভ। নতুন ব্যবসা শুরু করতে চাইলে মাসের একদম প্রথম দিকে ভাবা যেতে পারে। জুন 2026 কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এগোবে এবং যাদের বয়স 35+- তাদের ক্ষেত্রে, অর্থাৎ বলা যেতে পারে 32 থেকে 38-এর মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা হু হু করে এগোতে দেখতে পাওয়া যাবে। তাদের বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। আবার যাদের বয়স অনেক কম, 19-এর আশেপাশে বা আরও কম, তাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপে কিছু গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খুব সচেতন হতে হবে সেই সমস্ত মানুষদের। রাগ, জিদ, তেজ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। নিজের অ্যাংজাইটি, উৎকণ্ঠা, ডিপ্রেশন তার উপরেও একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়, কিন্তু তার আগে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে বেল আইকনটিও কিন্তু প্রেস করতে হবে। মনে রাখবেন, বিশ্বের প্রাচীনতম শাস্ত্র এই জ্যোতিষ। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষ শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে কিছুটা হলেও আগ্রহ পোষণ করেন, সেরকম প্রত্যেকটি মানুষ তারা কিন্তু এখন জ্যোতিষ শিখতে পারেন অতি সহজে। ঋষিবাণী আপনাদের জন্য নিয়ে এসেছে অনলাইন কোর্স, অফলাইন কোর্স এবং প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসেস, যেখানে মাত্র 999 টাকায় সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা আপনি শিখতে পারবেন, যেখানে আপনি 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করতে পারবেন। প্রায় 400টি ভিডিও ক্লাসের মাধ্যমে জ্যোতিষ শিখবেন আপনি। ডিপ অ্যাস্ট্রোলজি লার্নিং সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। তাই জ্যোতিষ শিক্ষা এখন কিন্তু আপনার হাতের মুঠোয়। অনলাইন, অফলাইন, রেকর্ডেড ক্লাসে জ্যোতিষ শিখুন খুব সহজে আমার সাথে। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। জুন 2026 ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে জমি, বাড়ি, ভূমি সম্পর্কিত ডিসিশন নেওয়া যেতে পারে। অর্থভাগ্য ভালো হচ্ছে, হাতে টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে। লটারির টিকিট কাটতে পারেন। জুন মাসের শেষের দিকে নতুন বিজনেস শুরু করা যেতে পারে। এই সময় ধনিষ্ঠা কিন্তু বাহন সম্পর্কিত কোনো ডিসিশন নিতে পারেন, তবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির
সম্ভাবনা রয়েছে। তাই যারা নৃত্যশিল্পী, যারা ফুটবলার বা যারা দৌড়ন, সেই সমস্ত মানুষদের সচেতন থাকতে হবে। যারা জিমে গিয়ে এক্সটেন্সিভ এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজনীয়তা থাকছে। রাজনীতিতে প্রবল উন্নতির যোগ রয়েছে। পরবর্তী নক্ষত্র শতভিসা। জুন 2026 শতভিসা নক্ষত্রের মানুষদের গ্রহণযোগ্যতা বাড়বে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিরাট কাজ করতে পারছেন শতভিসা। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির যোগ অনেক অনেক বেশি। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। মাথা শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। রাগ, জেদ ইত্যাদির উপরে কিছুটা হলেও নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। আইনি জটিলতা অবশ্যই এড়িয়ে চলবেন। ঝামেলা অশান্তি হলে সেটা বাড়ির মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন আপনার জন্য পজিটিভ। শতভিসা নক্ষত্রের মানুষদের উচ্চ বিদ্যার সম্ভাবনা অনেক অনেক বেশি। তবে কিছু একটা গোপন তথ্য প্রকাশিত হওয়ার কারণে আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। এই সময় কিন্তু চাকরি পরিবর্তনে বাধ্য হতে পারেন শতভিসা। হঠাৎ করেই চাকরি থেকে আপনাকে লে অফ করিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেটা কিন্তু আপনার সামনে আসতে পারে। সন্তান প্রাপ্তির সংযোগ আপনার ক্ষেত্রে রয়েছে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। জুন 2026 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের পেশাদারী মানসিকতা বাড়বে। উচ্চশিক্ষায় উন্নতি, কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোটখাটো আইনি সমস্যা অবশ্যই আসতে পারে। রাজনৈতিক ক্ষেত্রটি ভীষণ পজিটিভ। প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে সাফল্যের হার অনেক অনেক বেশি। খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। ফাটকা টাকা পয়সা উন্নতির সুযোগ আসতে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা হাতে আসতে পারে। তার সঙ্গে সঙ্গে শরীরের পৃষ্ঠদেশ, পিঠে, কাঁধে ব্যথা, এটাও কিন্তু আপনাকে বেশ খানিকটা কষ্ট দিতে পারে। বিয়ের কথাবার্তা এগোবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ভাগ্য এই সময় কিন্তু সাপোর্ট দিচ্ছে। ইউনিভার্স এই সময় চাইবে আপনার ডেভেলপমেন্ট হোক। সুতরাং এই সময় আপনাদের জন্য পজিটিভ এবং সাপোর্টিভ। জুন 2026 কুম্ভ রাশি বা লগ্নের মানুষ বাড়ি, জমি ইত্যাদি পারচেস করতে চাইলে 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে সময়টা কিন্তু বেশ পজিটিভ। আবার 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কেনাকাটা করতে পারেন। বাড়িতে যদি কোনো পুজো পাঠ করাতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই 20 তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেনিফিশিয়াল। 10 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তন হতে পারে। মাসের প্রথম 15 দিন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। আবার মাসের শেষ 15 দিন ব্রেকআপ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি। শেষ 15 দিন রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন হয়ে থাকতে হবে। আবার এই শেষ 15 দিনেই কিন্তু কিছু নার্ভের প্রবলেম বা দাঁতের যন্ত্রণা সেটা প্রকট হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি পজিটিভলি দেখতে পাওয়া যাবে এবং এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে রেগুলার শিব তাণ্ডব স্তোত্র পাঠ করবার। এরপর আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায়। জুন 2026 কুম্ভ রাশি বা লগ্নের যে সমস্ত মানুষ ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছেন, তারা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল অলং উইথ সিট্রিন ব্রেসলেট এই দুটো ধারণ করবেন। যে সমস্ত মানুষের শিক্ষা ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ধারণ করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে পার্ল মুক্ত ধারণ করতে পারেন। মুনস্টোন ব্রেসলেটও কিন্তু তাদের জন্য খুব ভালো। আবার যে সমস্ত মানুষরা ভীষণভাবে পেটের সমস্যায় ভুগছেন আর প্রচণ্ডভাবে অর্থ খরচা হয়ে যাচ্ছে, তারাও মুনস্টোন ব্রেসলেট এবং ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ক্রমাগত পারিবারিক সাংসারিক অশান্তি, রিলেশনশিপে গন্ডগোল, সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করবেন 7মুখী রুদ্রাক্ষ। শরীরে ব্যথা, যন্ত্রণা, ক্রমাগত কাজে বাধা, প্রতিবন্ধকতা বারবার আসছে, সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করবেন 5মুখী এবং 7মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। পিত বস্ত্র অর্থাৎ হলুদ কাপড় দান ব্রাহ্মণদের দান করা যেতে পারে। নিজের গুরু, নিজের শিক্ষককে দান করা যেতে পারে। এই দান কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ এবং এর ফলে আপনার জীবনে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসছে। যারা ইন্টারভিউর ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছেন, তারা অবশ্যই রেড জাসপার এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করবেন। পজিটিভিটি আসবে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী অংশে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের
উত্তর, তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা, তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন গোপাল শীল, ডেট অফ বার্থ 6/12/1983, আগরতলা, ত্রিপুরা, সকাল 6টা। গভর্নমেন্ট জবের কিছু চান্সেস আছে কিনা আর শরীর খুবই খারাপ থাকে, এই বিষয়ে কিছু জানাবেন। গোপালবাবু, প্রথমেই পাঠ করা শুরু করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। 2026 সালের জুলাই থেকে 2028 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে, পজিটিভলি রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে আপনি ধারণ করবেন একটি 7 মুখের রুদ্রাক্ষ। দীক্ষা মন্ত্র, ইষ্ট মন্ত্র, বীজ মন্ত্র যাই আপনি প্রাপ্ত হয়ে থাকুন না কেন, সেটার রেগুলার জপ এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। নিজের খেয়াল রাখবেন, চাকরি প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট বেশি। 28 সালে যদি চাকরি না হয়, তাহলে আপনাকে অবশ্যই ব্যবসাতেই থেকে যেতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।